কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। তো 2 দিন মোটামুটি বৃষ্টি ছিল। আজ সকাল থেকে রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার। রোদের প্রচণ্ড তাপও রয়েছে। এখন বাজে প্রায় 2টার মতো, কিন্তু অনেক তাপ রোদের। কয়েকটা গাছের চারা নিয়ে আসছিলাম ওই দিন, এগুলোকে আজকে লাগাবো। সময় পাই না আসলে, অডিটের পরবর্তী সময়ে অফিসের কাজ নিয়ে আসলে ব্যস্ত ছিলাম অনেক। তো গাছগুলো নিয়ে আসছিলাম, আজকে গাছগুলো লাগাবো। তো চলেন যাই। যে এই টবটাতে ছিল আম গাছ, এখন এটাকে ফেলে দিছি। আর পিঁপড়া দেখেন কি বাসা, হাতেটাতে একদম পিঁপড়া, লাল পিঁপড়া। এগুলো কামড় দিলে বিষের মতো যন্ত্রণা করে, এমন অবস্থা। কোনোভাবে শুধু লাগাই দিয়ে দেবো। এই যে মরিচ গাছ, এটা লাগাবো। প্রচুর পিঁপড়া রে। পিঁপড়া একদম বারান্দা পড়ে গেছে, পুরো ফ্লোর একদম পিঁপড়ায় ভরে গেছে। লাল পিঁপড়া, মানে ক্যামেরা দেখা যাইতেছে না, কিন্তু পুরোটা যেটা পিঁপড়া হাঁটাহাঁটি করে। যে গাছটা লাগাইছি এটাতে এখন সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মাটিটা অনেকটা শুকিয়ে গেছে। তো আপনারা অনেকেই বলছিলেন যে গাছের মধ্যে যেন বেশি পানি না দিই, অর্থাৎ একদম যেন টপটা ভরে না দিই। এটা মনে হয় ঘটনা হয়েছে কি, এখানে প্রচুর রোদ লাগে, যে কারণে এটা যদি ঘরেও পানি দেয় তারপরে দেখা গেছে একদিনই শুকিয়ে সাথে ছিল। পরে আমি ভাবছি এটা কি, প্রথম দিকে যখন ছোট ছিল ভাবছি হয়তো মরিচ গাছ, তারপরে আবার পাতাগুলো দেখে মনে হচ্ছে যে এটা মানে বট গাছ। এখনো নিশ্চিত না বট গাছ কিনা। আর এখানে বট গাছের বীজ কোথা থেকে আসলো এটাও আমি আসলে জানি না। যাই হোক, ফাইনালি এটাকে এখন তুলে ফেলবো, কারণ এখানে আমি মরিচের চারা রোপণ করবো। আগে একটা রোপণ করলাম মাত্রই, পানি দিয়ে দিলাম এটাতে। এটার কাজ কমপ্লিট, এখন এটাকে করব। তো এটা অনেক শক্ত, বাবা, মাটিটা একটু করতে হবে। এই মাটির মধ্যে গোবরও আছে, যেটা মিক্সড করে লাগিয়েছিলাম, কিন্তু ওই আগে যে মরিচ গাছটা ছিল ওটা বেশি দিন টেকসই হয়নি, কেন মরে গেছে জানি না। এটা যে সুন্দর হয়ে উঠছিল চারাটা, যদি এটা বট গাছ ছাড়া অন্য কিছু গাছ হইতো, ফুল গাছ বা অন্য কোনো সবজির গাছ, তাহলে আমি এটা অবশ্যই রেখে দিতাম একটা টব কিনে এনে। যেহেতু বট গাছ, তো এটা কোনো কাজে লাগবে না। ওই শক্ত অনেক, দেখেন এটার ইয়াটা কত শক্ত হয়েছে, গুড়িটা, শেকড়গুলো। গাছটা কিন্তু আসলে অনেক বড় হইল, গাছের শেপটা ভালো, একদম সোজা। যাই হোক, তা রাখতেছি না এটাকে, আমি মাটিটার একটু করে দিই পুরোটারে। মাটি বেশি মনে হইতেছে এটাতে, বৈশাখ ছিল, এখন যে মাটিটা করতেছি মনে হয় যে বাইরে যেতেছে মাটি। একটা গন্ধ, গোবরের গন্ধ কেমন জানি। এটা কিছু মাটি এখান থেকে ফালতে হবে, নয়তো গাছটায় ঢুকানো যাবে না। বেশি মাটি পরে ঢুকাবো,
মাটিগুলো নিচে একটু খুঁড়ে দিই, নিচেও দেখেন একদম ইয়ে হয়ে গেছে, বসে গেছে মাটি। অনেকেই বলছিলেন যে নিচের দিকে পরে পানি জমে কাদা হয়ে যায়, কিন্তু প্রচুর রৌদ্র লাগার কারণে নিচে আসলে কাদা হওয়ার সুযোগ নেই, পুরো পানি আসলে শুকিয়ে যায়। সবগুলো একই অবস্থা, যে এখানে আরেকটা আছে, সবগুলো একই অবস্থা। দেখ মোটামুটি কমপ্লিট। মাঝে একটা গর্ত করে এটাকে বসিয়ে দিতে হবে। এই হচ্ছে উবদা মরিচের গাছ, আমরা উবদা মরিচই বলি এগুলোকে, মানে 12 মাসি মরিচ গাছ, আর প্রচুর জাল হয় মরিচগুলোতে। পলিথিনটা অবশ্যই কেটে লাগাতে হবে। মাটি বেশি এটা ভালো না, জল ধরে পড়ে যেতেছে। যাক, বসিয়ে দিলাম, মাটিগুলো দিয়ে দিই সোজা করে। আমার অনেক শখ ছিল মরিচ গাছ লাগানো না, আসলে যখন খাইতে বসি তখন অনেক সময় কাঁচা মরিচ লাগে, মানে একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে খেলে যে একটা ভালো লাগে, এটা আসলে বোঝানো যাবে না, এটা আমার ভালো লাগে ভীষণ। আর বাজারে যে মরিচ, এসব মরিচ তো আসলে অত ঝাল নেই, ভালোও লাগে না। এই জন্য মূলত এই গাছগুলো আমি খুঁজে নিয়ে আসছি, অনেক দিন ধরে খুঁজতেছি, পাই না, ওই দিন পেলাম, নিয়ে আসলাম। এই অবশিষ্ট মাটিগুলো দিয়ে দিব ওইটাতে, ওটাতে একটু কম আছে, এটাতে দিয়ে দিই। দেখা যাক, উপরওয়ালা ভরসা। এখন মরিচ গাছগুলো বড় হয় কিনা, বাঁচে কিনা, মরিচ ধরে কিনা, এটা হচ্ছে বিষয়। লাগালাম, সবাই দোয়া করবেন যেন আমার গাছগুলো বাঁচে। ফুল গাছগুলো টব ছাড়া লাগাইতে পারতেছি না, টবে এনে তারপরে লাগাতে হবে। জায়গাটা একটু ঝাড়ু দিতে হবে, এখন একটু ময়লা হয়ে গেছে। বট গাছ, আম গাছ দুইটাই ফেলে দিলাম। এই যে বট গাছ যত্ন করে রেখেছিলাম, আজকে ওকে ফেলে দিচ্ছি। এই হচ্ছে ফুল গাছগুলো, এগুলো লাগাই নাই কারণ টব এখনো কিনে নিয়ে আসিনি। সুন্দর একটা ফুল ধরেছে, এই যে আপাতত এখানে রাখতেছি, পরে দেখে নিয়ে আসতে হবে। এটা তো ফুল ধরেছে, ছোট গাছ কিন্তু ফুল ধরতেছে, সুন্দর হয়েছে। এখন এখন সবগুলোতে একটু একটু করে পানি দিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ। এই গাছটা খুব সুন্দর, কাঠফুলের গাছটা আমার অনেক সুন্দর লাগে, মানে ছোট কিন্তু এটা ডালপালাগুলো এত মানে সবগুলো সুন্দর লাগে, এটাও সুন্দর।
এটাতে একটা ফুল ধরছে, ফুলটাতে গ্রান নেই বেশি একটা, কিন্তু সুন্দর অনেক। এই যে আমার প্রিয় মরিচ গাছগুলো বেড়ে টুক সযত্নে। যে গাছ টাছ লাগাই আসলাম, বুঝছো? আর তোমরা কি আজকে হরিন্দরা যেতেছো নাকি? না আজকে যাবো না। কেন সকালে না বললা তোমরা মা আর ছেলে মিলে হরিন্দরা যাবা? সকালে বলছিলাম যাবো না, কালকে পা টিকা দেওয়া হয়েছে, জ্বর উঠে গেছে। আর হরিণরা তো যাওয়া লাগবো নৌকায়, নৌকা দূরে বাতাস লাগবো। আর যদি আবার জ্বর বাড়ে কমছে, এখন ঘুমাইছে না, পাশে রাত করাইছিলাম কমে গেছে। ঠিক আগামীকালকে যাবা? যেতে ইচ্ছা করতেছে না, বলছে আগামীকালকে কথা, আগামীকালকেও শিওর না যাই কি। ও রাস্তাটা কি এখনো শুকাইছে না? না না, রাস্তা শুকাইছে না তো, এখন নৌকায় দিয়ে যাওয়া লাগে। রাস্তা শুকাইতে আর 1 মাসের মতো হয়তো লাগবো। ঔষধ কি কার তোমার? এগুলো আমারই, আমার ওষুধ। ওষুধ 3 মাস? কয় মাস বলছিল? 3 মাস বলছে। ক্যালসিয়াম আয়রনটা 3 মাস খাওয়ার জন্য। আর বাকিগুলো তো 1 মাসে ছিল না, 2 মাসে। শুধু ক্যালসিয়াম আর আয়রন আছে, আমার আয়রন শেষ। এই যে আজকে জিপ দিয়ে শেষ, এটা করবে 20টা আনবা, 20টা আনলে 2 মাসে ফেলবো, পরে আবার ওই যে এটা যে ওই যে ছোট যে এটা কোটাটা, ওটার ভিতর কটা থাকে ক্যালবডি? 30টা 1 মাসে। তো 30টাতে এটা 30টার সাথে মিলাই দিল না? এটা দুটোর মিলাই তো পাইতে হয়। 1 মাসে বলছিলাম। 1 মাসে বলছো না তুমি, বলছো 2টা আনার জন্য, পরে আমি গিয়ে বলছি 2টা দেওয়ার জন্য। তো 2টা মিলাই দিব না, আমি তো ভাবছি হয়তো এটার ভিতরে হয়তো 20টা, এই জন্য 20টা দিচ্ছি এখানে। 1 মাসে 30টা, দিন একটা করে, আর এটা গেছে মাত্র 10টা। 10টা মাত্র? দিন 10টা গেছে, যে 1 পাতা গেছে। 3 কয়টা? দিন একটা, 10 দিন গেছে 10টা। বাহ, আর 20টা আনলো। তো বললা না? তো আমি ভাবছি হয়তো ওটার সাথে মিলাই দিছে, কারণ তারাও তো আমার বলছে না যে কয়দিনে নেবেন। আমি যখন বলছি তারা 2টা দিছে। ইঞ্জেকশন নিয়ে মায়া বুঝেছিল ছিল করতেছে। মায়া তো সিদ্ধার্থ দোকানে বিকেলে অনেক কান্নাকাটি করছে। আমি তো ভাবছিলাম আজকে রাত্রে কাজ করছি, সারা রাত বড় চিল্লাচিল্লি করবো আর ঘুমাইতো না, বিছানায় রাখাই যায় না। বিকাল এরকম হয়েছে, ইঞ্জেকশন দিয়ে আসার পরে বাসায় খুলে থাকলেও চিল্লায়, বিছানা শোয়াইলেও। পরে আমি একটু নাপা সিরাপ খাওয়াই দিছি, আমার শরীর ব্যথা করছে। নাপা সিরাপটা খাওয়ানোর পরে ঘুমিয়ে গেছে, ঘুমাইছে এরপর থেকে বলো।